মাঝি রে আমায় নিয়ে চল মদিনা এদেশেতে আমায় আর ভালো লাগে না আমায় নিয়ে চল মদিনা জোরে বলো ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা থাকতো যদি দুইটি ডানা থাকতো যদি দুইটি ডানা উড়ে গিয়ে করতাম দেখা থাকতো যদি দুইটি ডানা উড়ে গিয়ে করতাম দেখা আমি যে তোমার দিওয়ানা আমায় নিয়ে চল মদিনা ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা সুবহানাল্লাহ জিনার সাদে রোজ বেহানে জিনার শানে রোজ বেহানে চন্দ্র সূরজ সে গগনে জিনার শানে রোজ বেহানে চন্দ্র সূরজ সে গগনে পাঠায় দরুদ ফুলের নজরানা আমায় নিয়ে চল মদিনা ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা দেখব আমি মদিনার গলে দেখব আমি মদিনার গলে চুমব কি নূরের জালে দেখব আমি মদিনার গলে চুম্বকি নূরের জালে মিটাব দিলের বাসনা আমায় নিয়ে চল মদিনা ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা আরেকবার জোরে হবে সুবহানাল্লাহ যারা নবীকে ভালোবাসে না যারা নবীকে ভালোবাসে
ভালোবাসে না তারা নবীজির শাফাআত পাবে না। যারা নবীকে ভালোবাসে না তারা নবীজির শাফাআত পাবে না। হাদিসে আছে বর্ণনা আমায় নিয়ে চল মদিনা ও মাঝি রে, আমায় নিয়ে চল মদিনা ও মাঝি রে, আমায় নিয়ে চল মদিনা। সেখান থেকে বোঝা গেল বেরাদার, আপনার যদি দুটি পা কেটে যায়, যদি দুটি কাঁধ কেটে যায়, আপনি অসুস্থতা, আপনাকে নামাজ পড়তে হবে, নামাজ মাফ নাই। হয়তো আপনি মসজিদ যেতে পারেন না, বাড়িতে পড়তে হবে, হয়তো দাঁড়িয়ে পড়তে পারেন না, বসে পড়তে হবে, চেয়ারে পড়তে হবে, হয়তো শুয়ে পড়তে হবে, ইশারাতে পড়তে হবে। যতদিন আপনার দেহে যান, যতদিন আপনার দেহে প্রাণ, নামাজ পড়তেই হবে। জালসা করা ফরজ নয়, জালসা করা মুস্তাহাব, মুস্তাহাসান। করেন যদি সওয়াব আছে, আর না করলে কোনো গুনাহগার হবেন না, কোনো পাপী হবেন না। ও মুসলমানেরা, এই জন্য আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। বেরাদার বাইরে প্রত্যেকটা জিনিসের তো আলামত হয়, আলামত যেমন আছে বরফ, বরফের আলামত হলো ঠান্ডা। যেমন আছে আপনার আগুন, আগুনের আলামত হলো গরম। যেমন আছে সূর্য, তার আলামত হলো রোদ্দুর। যেমন আছে আপনার চাঁদ, চাঁদের আলামত হলো রোশনি। যেমন আছে ফুল গোলাপ, গোলাপের পেঁচান হলো আপনার বাবাজি খুশবু। যেমন আছে আপনার বাবাজি মুমিন, এই মুমিনের পেঁচান তেমনি হলো নামাজ। আমার রাসূল পাক বলতেছিল কুল্লি শাইইন আলামুন, আলামুল ঈমানি আস-সালাতু, yani প্রত্যেকটা জিনিসের আলামত হয়, আর মুমিনের আলামত নামাজ হয়। এখানে কয়জন নামাজি বলে? যদি বলে হাত তোলেন, হাত উঠবে না। এমনি তো আমরা বলে নবী কা দামন नहीं छोड़ेंगे, पीर का दामन नहीं छोड़ेंगे, वली का दामन नहीं छोड़ेंगे, गौस का दामन नहीं छोड़ेंगे, और नमाज हम नहीं पढ़ेंगे, है ना? জালসা করব, মিলাদ করব, ফাতিহা করব, আমরা সব করব, নামাজ পড়ব না। ও মুসলমান, কেমন আপনি আমি মুসলমান গো? একটুখানি ভেবে দেখুন, একটুখানি চিন্তা করে দেখুন। কিন্তু আপনাকে বলে যায় নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ পড়তে হবে। ও বেরাদার, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে ঘোষণা করে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে তোমরা আমার জিকির করো, আমি তোদের জিকির করব। আমার হকের প্রতি চলো, না শুকরি করিও না। জোরে বলো, হকের প্রতি চলো, না শুকরি করিও না। কিন্তু দেখেন আজ আপনার আমার কাছে না আমরা হকের পথে চলি, সঠিক ইনসাফ করি, সঠিক বিচার করি, না আমরা আল্লাহর শুকরিয়া আদা করি। একটু যদি জ্বর হয়ে যায় তো আমরা কি বলি, আল্লাহ রাখালে সব বেমারগুলো আমাকেই দিচ্ছে। এটা না শুকরি হলো না? হ্যাঁ, হালাকে যদি কারো বাড়িতে অসুস্থ হয়, সর্দি জুখাম হয়,
তো ওই সর্দি জুখামের দ্বারাতে তার সাগীরা গুনাহ খাতাগুলো মাফ হয়ে যায়। জোরে বলো। কিন্তু ভাই আজ আপনি আমি না শুকরি করি, হকের প্রতি চলি না, যেখানে যেটা বিচার করতে হয় সেটা আজ হয় না। হয় ভাই, যেদিকে টাকা সেদিকে বিচার, যেদিকে টাকা নাই সেদিকে বিচার নাই। আফসোসের বিষয়, আজ দেখবেন পৃথিবীর বুকে একটা ছেলে একটা মেয়ে যদি ধরা পড়ে যায়, একটা ছেলে একটা মেয়ে যদি আপনার জেনা করতে ধরা পড়ে যায়, শরীয়তের যেটা মাসলা, শরীয়ত যেটা বলে যে তাকে 100 কড়া মারো, তাকে 100 চাবুক মারো, মারার পর আবার তাকে 1 বছরের জন্য গ্রাম থেকে তাড়িয়ে দাও, বার করে দাও, এটা আজকে হচ্ছে কি? হ্যাঁ, হয় না। কি হয় বেরাদা? টাকা দিয়ে দেন, সব ফাসলা হয়ে গেল। কাকে দিতে হবে টাকা? মেম্বার প্রধানকে, ঠিক কি না? তবে আপনার এখানকার মেম্বার প্রধানেরা দেখুন ভালো না, হ্যাঁ, এরা হয়তো ওগুলোতে নাই। যাই হোক ভাই, বেরাদার বন্ধুগণ, ভাই মুআজ্জাজ সামাইনে একরাম, কিন্তু আজ ভাই জালসা করছেন, কিছু নিয়ে যান নাকি? খারাপ লাগছে কি? খারাপ লাগবে কেন? আমি আপনার খারাপই কথা বলতে চাই না, তবে আরেকটা কথা আজ শুনে নেন ভাই। আপনি আপনার বেটাকে জন্ম দিয়েছেন, বেটিকে জন্ম দিয়েছেন, আপনাকে আমি বলতে চাচ্ছি, কেন আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে হে ঈমানদারেরা, তোমরা নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। কোথায় থেকে? জাহান্নামের আগুন থেকে। কিন্তু দেখবেন কিছু কিছু আমার বোন আছে, কিছু কিছু আমার ভাই আছে, এরা আপনার যাবে জালসাতে, গ্রামটার নাম কি? কাশিমগঞ্জে। কাশিমগঞ্জে যাব আমি আপনার জালসা বাড়িতে, কিন্তু ও ডাইরেক্ট জালসাতে না এসে দেখবেন ও মেলাতে ঘুরতেছে, ও বাজারে ঘুরতেছে, ও আপনার বাবাজি মার্কেটে ঘুরছে। আরো দেখবেন কিছু কিছু ছোট ছোট ভাই, এরা আপনার জালসার নামে করে মা বাপকে বলে এসে এরা রাস্তাতে ফ্রি ফায়ার খেলে, তাই কেন? মোবাইল খটমট খটমট করে ফ্রি ফায়ার খেলছে রাস্তাতে, দেখেন। আফসোসের বিষয় মুসলমান, আমি আপনাকে বলতে চাই, মা খালাদেরকেও বলতে চাই, ও মা, আজ তুমি তোমার সৌন্দর্য দেখার জন্য মার্কেটে যাচ্ছ, তোমার সৌন্দর্য দেখার জন্য বাজারে যাচ্ছ, তোমার সৌন্দর্য দেখার জন্য তুমি মেলাতে যাচ্ছ, কিন্তু মা শুনে রাখো, জেনে রাখো, একবার শুধু মরে দেখো, এই পেপার দেখি হয়ে যখন তুমি বেহায়ার মতো দুনিয়া ছেড়ে দিবে, অন্ধকার কবরে যাবে, তো 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ ভরে দেবে। কয়টা? কয়টা? 99টা। আর ওই মেয়েদের কাছে গিয়ে একটা আপনারা ওটা কোন পোকা বলে? আপনার একটা পোকা গিয়ে ওখানে ছেড়ে দেন, বা একটা সাপ চলে আসুক ওখানে, একটা মেয়ে থাকবে ওখানে? হ্যাঁ, একটা মেয়ে থাকবে না। তো বেরাদার, একটা যদি আপনার কোনো পিঁপড়া চলে আসে ওই জায়গাতে, তালুয়া পোকা যাকে বলে, তালুয়া পোকাটা যদি ওই মাঝখানে চলে আসে, ওরা কেউ থাকবে না, উঠে পালাই যাবে, নহাত তিপড়ে উঠবে। তো একটা তালুয়া পোকাকে যদি মা এতটা ভয় করো, তো তোমার কবর, যে কবরে এদিকেও বন্ধ, ওদিকেও বন্ধ, নিচেও বন্ধ, উপরেও বন্ধ, লাইট নাই, দরজা নাই, খিড়কি নাই, জানালা নাই, কিচ্ছু থাকবে না, ওই কবরে যে তোমার 99টা বড় বড় বিষাক্ত সাপ ভরে দেবে, তখন তুমি কি করবে? তখন তোমার কি অবস্থা হবে? তখন তোমার কি হাল হবে? তুমি কি একবার ভেবেছো? একবার কি চিন্তা করেছো যে এই দুনিয়ার তালুয়া পোকাকে ভয় করো,
তো তুমি ওই 99টা সাপের কথা কেন মনে করো না? সাপগুলো কি সাধারণ সাপের মতো হবে না মা? এই সাপগুলোকে যদি একটা দুনিয়াতে ছেড়ে দেওয়া হয়, আর সাপটা যদি বিষাক্ত একটা পাহাড়ে দুনিয়ার ঠক্কর লাগায়, পাহাড়টাকে চুরমার করে দেবে। শুধু তাই নয়, যদি ওই সাপ পৃথিবীতে এসে একবার শুধু শ্বাস নেই, নিঃশ্বাস নেই, সাপটার নিঃশ্বাসটার গরমের তাপে দুনিয়ার মানুষ মরে যাবে। তাহলে চিন্তা করে দেখুন, যদি তার তাপে দুনিয়ার মানুষ মরে যায় একটা সাপে, তো 99টা সাপ যে কবরে আপনার বেনামাজির আপনার কবরে ঢুকিয়ে দেওয়া হবে, এই বেনামাজিদের হাল কি হবে? মুসলমান চিন্তা করে দেখুন। আজ আপনি আমি ভাবি না, আপনি বাপ হয়ে আরো বেটিকে ছেড়ে দিচ্ছেন মেলাতে, বেটি বলছে আমি যাব, আপনার কাশিমগঞ্জে জালসা হচ্ছে, মেলা একটু ঘুরতে যাব, 200 টাকা দেন, বাপ হয়ে দিয়ে দিলেন, তাই কিনা? কেন দিলেন? জিজ্ঞেস করা হয় আপনার বেটি গেল কেমন করে? বেরাদার, তার মাথাতে উড়নি নাই, হোটের মধ্যে লিপস্টিক লাগিয়েছে, আর 3.5 লিটার পাউডার মুখে লাগিয়েছে, হ্যাঁ না? 3.5 লিটার পাউডার মুখে লাগিয়েছে। বেরাদার বন্ধুগণ ভাই, আর ওই মেয়েটা মেলাতে ঘুরতেছে, ওলামায়ে কেরাম আছে, ওই মেয়েটা যখন যায় তখন ও 18 বছরের যুবকেরা যে আছে, এরা কি ওই মেয়েটার দিকে ভালো নজরে দেখে? না 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 বাবাজি, ভালো নজরে দেখে না। মেয়েটাও দেখে তার দিকে, আর ছেলেটাও দেখে তার দিকে। ওর খাপনার কিছু লাগে না, ওর বোন লাগে না, ওর মা লাগে না, ওর বিবি লাগে না, দুজনকে দেখতে আছে। খোদার কসম মুসলমান ভাই, যার সাথে নিগানায় এ দুজনকে যে দেখছে, এরা খাপনার ভালো নজরে দেখে না, এরা খারাপ মন্তব্য করে দেখে। যার কারণে যতক্ষণ তাকায় ততক্ষণ জেনা করে সেই গুনাহটা হয়, সেই গুনাহটাই হয়, জেনা করে যেই গুনাহ হয় বেরাদার। কিন্তু আজ দেখো এই মা বোনেরা, যেখানে সাজার কথা আপনাদের ইমাম সাহেব বলছিলেন যে মায়েদের জন্য স্বামীর সম্মানটা অনেক বড়। আল্লাহর নবী বলছে, যদি আল্লাহর পরে সাজদা করার হুকুম হতো কারো, তো আল্লাহ সাজদা করার হুকুম দিত নিজের স্বামীকে, স্ত্রীদেরকে। জোরে বলো। আর দেখবেন এই স্ত্রীরা যখন আপনার স্বামীর কাছে যাবে, তো মুখ হাতগুলোও ধোবে না, পরিষ্কার হবে না, আপনার খুশবু লাগাবে না, আপনার বেরাদার পাউডার লাগাবে না, এরা আপনার সাজগুজ করে রাত্রে বেলা নিজের স্বামীর সঙ্গে আপনার যাবে না, নতুন কাপড় পরবে না। আর যখনই বাড়ি থেকে বার হবে, তখন দেখবেন এদের সাজতে শুধু 1 ঘন্টা লাগে। লাগে না? খারাপ লাগছে? হ্যাঁ, লাগতে পারে। হয়তো আর দ্বিতীয়বার দাওয়াত করবেন না, এটাই নাকি? অসুবিধা নাই ও মুসলমান ভাই, কিন্তু শুনে রাখুন, জেনে রাখুন ভাই, একটা বেটির জন্য বাপ জাহান্নামেও যেতে পারে আর জান্নাতেও যেতে পারে। কেন? আমার রাসূল পাক বলে, যার একটা বেটি হবে সে জান্নাতে যাবে, যার 2টা বেটি হবে সে জান্নাতে যাবে, যার 3টা হবে সে জান্নাতে যাবে। তবে কোনটা বেটির বাপ যাবে জান্নাতে, একটুখানি শুনে রাখে, একটুখানি জেনে রাখি মুসলমান, যে বাপের বেটি আপনার বাপ বেটিকে ছোট থেকে আপনার মাদ্রাসায় আপনার কোরআনের তালিমটা দেয়, যে বাপ বেটিকে ছোট থেকে পর্দার তাকিদ করে, যে বাপ ছোট থেকে আপনার বাবা যে নামাজের তাকিদ করে, যে বাপ ছোট থেকে ফাতেমার তরিকা মোতাবেক চলায়, যে বাপ আপনার বাবা যে
ছোট থেকে আপনার বাবা যে বেটিকে নবীর সুন্নত মোতাবেক নিয়ে বেড়ায়, যে বাপ ছোট থেকে নবীর আদর্শগুলো বেটিকে দেয়, এই বেটিকে নেককারিনী বানিয়ে যখন বড় হবে, যখন 18 বছর বয়স হবে বা বিয়ের সময়টা হবে, একটা নেক সন্তান দেখবে, ওর বাড়িতে হালাল ইনকাম হবে, না যায় হবে না, ও আপনার গোশ ভাত বাদ দাও, আপনার ডাল ভাত খাবে, তবে ওটা হালালি খাবে, হারাম খাবে না। মুসলমান ছেলেটা হবে নামাজি নেককারিনী একটা পরিবার দেখে নিজের বেটিকে যদি বিয়ে দিতে পারে, আমার নবীর কথা মোতাবিক সেই বেটির বাপ বেটির কারণে যাবে জান্নাতে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। কিন্তু চিন্তা করে দেখো, এই বেটির কারণে বাপ যাবে জান্নাতে, আর এই কাজগুলো বাদ দিয়ে যদি আপনার বেটিকে লালন পালন করেন তো হয়তো বাপকে যেতে হবে জাহান্নাম। বেরাদার, শুধু জন্ম দিলে আপনার বড় কাজ করেছেন তা নয়, জন্ম দিয়ে তাকে কর্মটাও দেওয়া জরুরি, তাই কেন? জন্ম দিয়ে কর্মটাও দেওয়া জরুরি। বেরাদার, আপনার যেই মেয়েটাকে আপনার ঘরের মধ্যে পর্দার সাথে থাকার হুকুম, যার চেহারা কেউ দেখতে একটা গায়ের পুরুষ দেখতে পারে না, আর ওই মেয়েটা গায়ের পুরুষকে দেখার জন্য কত লিপস্টিক আলতা কত কি লাগিয়ে চলে যায়। আর এরকম কাপড় পরবে, দেখবেন যে আপনার পরেছে ফুল হাতা, কিন্তু দেখবেন যে এত পাতলা সব দেখা যায়। খারাপ লাগতে পারে, আমার কোনো আপত্তি, আমি প্রোগ্রাম আল্লাহর রহমতে প্রত্যেক দিন করি, বুঝলেন কি না? কিন্তু ভাই যদি আমল করেন তো কামিয়াব, আর আমল যদি না করে তো কোনো আমার ক্ষতি নাই, ক্ষতিটা আপনার। বেরাদার বন্ধুগণ ভাই, আজ বাপ বলছে আমি ভালোবাসি বেটিকে, বেটি আমার কাছে চাইলো এটা, যেই পোশাকটাতে বেটির আপনার শরীর ঢাকছে না, ইজ্জত ঢাকা যাচ্ছে না, এমন একটা পোশাক বাপ কষ্ট করে কিনে দিল। ইমাম সাহেব জিজ্ঞেস করছে আপনি এটা কেন কিনে দিলেন? এটা তো আমাদের শরীয়ত বলে না, এটা তো আমাদের শরীয়ত জায়েজ বলে না, এটা তো শরীয়তে জায়েজ নেই, এটা তো হারাম আছে। আপনি তো আপনার বেটিকে একটা বোরখা কিনে দিতে পারতেন, একটা উড়নি কিনে দিতে পারতেন, একটা আপনার ইসকাপ কিনে দিতে পারতেন। মুসলমান ভাই, আপনি বাপ ইমাম সাহেবকে জবাব দিচ্ছেন, হুজুর কি বলবো বলেন, আমি আমার বেটিকে ভালোবাসি, আমি আমার বেটিকে মোহাব্বত করি, আমার বেটিকে ভালোবেসে এই জন্য যেটা চাইলো আমি ওটাই বেটিকে দিলাম। খোদার কসম মুসলমান, আপনি বেটিকে যদি ভালোই বাসতেন ওই ছোট পোশাকটা দিয়ে জাহান্নামের রাস্তাটা দেখাতেন না। ছোট পোশাকটা দিয়ে বেটিকে জাহান্নামের রাস্তাটা দেখাইছে। যদি জাহান্নামের রাস্তা, যদি বেটিকে ভালোই বাসেন, ও যতই নারাজ হোক না কেন আপনি বোরখা পরে দেন, আপনার দেন। আর খাস করে এই জিনিসটা থেকে বেটিকে বাঁচান, এই মোবাইলটা থেকে। কি হযরত, এই মোবাইলটা থেকে বাঁচান। আজ কিছু আমার মা বোন আছে 3টা পর্যন্ত, আপনার 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত মোবাইল চালায়। বাপ খবর লেয় না, মা খবর লেয় না, ভাই খবর লেয় না। এ মুসলমান ভাই, এই মোবাইলটার জন্য কিন্তু আপনি বাপ আছেন, হাসরের ময়দানে আপনিও আসামি হয়ে যাবেন, আপনিও আসামি হবেন। কেন? যে আপনার বেটির কাছে, বেটিকে যে মোবাইল দিয়েছিলেন, এই মোবাইলটার কোনো প্রয়োজন ছিল না। কেন? ও ভালো ব্যবহার করে না, ওর কি দরকার আছে মোবাইলে? যখন এই মোবাইল চালায় দেখবেন ও ইনস্টাগ্রাম ছাড়া আর কোনো জায়গায় যাবে না, ফেসবুক ছাড়া কোনো জায়গায় যাবে না। আর ফেসবুক আর ইনস্টাগ্রামে ভালো জিনিস আসেও না, ফেসবুক ইনস্টাগ্রামে ভালো জিনিস ওরা দেখেও না। মুসলমান ভাই, এই জন্য এই জিনিসগুলো থেকে বাঁচেন। কেন? এই জিনিসগুলো থেকে আপনাকে বাঁচতে হবে। কিছু আমার বোন এরকমও আছে, পর্দাও করে না,
পর্দা করে, কিন্তু করার পরে দেখবেন এরা আপনার রামগঞ্জ যায়, কোথায় স্কুলে যাবে বা ইসলামপুর কলেজে যাবে, পর্দার সাথে যায়, সুন্দর করে হিজাব করেছে, কিন্তু ওই বাপ যে একটা মোবাইল দিয়েছে, বেটি হেডফোন ঢুকিয়ে আপনার মানুষ বুঝতেও পারে না, ধরতেও পারে না, ও সারাটা রাস্তা কথা বলতে বলতে ইসলাম বলছে। কি এগুলো দেখেন, চেক করেন, নিজের বেটিকে শাসন করেন, হেদায়েতের রাস্তায় নিয়ে আসেন ভাই, না হলে আসামি হবেন আপনি। কেন? কাল কিয়ামতের ময়দানে, হাসরের দিনে বেরাদার, আপনাকেও প্রশ্ন করা হবে যে আপনি বাপ, আপনি আপনার বেটিকে কি শিক্ষা দিয়েছেন? আপনি ভাই, বড় ভাই, আপনার বোনকে আপনি শাসন করেননি, আপনি আপনার আছেন বাবাজি, আপনার বেরাদার মা, আপনি কেন বেটিকে দেখেননি? এই বেটি যখন জাহান্নামের দিকে যাবে, যখন জাহান্নামের হুকুম হবে, আল্লাহর কাছে বেটিটাই আপনার বলবে, আল্লাহ না 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 না, আমি একাই যাব না। কেন যাবে না? আল্লাহ এই জন্য যে আজ আমি জাহান্নামে যাচ্ছি বেপরদেগির কারণে, বেহায়ার কারণে। আপনার আমি বেহায়াগিরি করেছিলাম, মেলাতে গিয়েছিলাম, বাজারে গিয়েছিলাম, এই জন্য। কিন্তু আল্লাহ আমার বাপ আমায় শাসন করেনি। কাশিমগঞ্জে আপনার মেলা লেগেছিল, আমি বলেছিলাম আব্বা আমাকে যেতে হবে, আমার আব্বা আমাকে যেতে দিয়েছিল। ইসলামপুরে মেলা লেগেছিল, আমি যেতে চেয়েছিলাম, যেতে দিয়েছিল। যদি আমার আব্বা আমাকে মানা করত, বাধা দিত, হয়তো আমি যেতাম না। যদি তারপরও বাহানা করতাম, হয়তো আমার আব্বা যদি একটু রাগ ধরতো, আমি বাহানা থেকে বেঁচে আপনার হয়তো আর করতাম না, হয়তো একটু রেগে যেতাম, কিন্তু আজ তো দুনিয়াতে রাখতাম, কিন্তু আখেরাত ভালো হতো। যেহেতু আমি বাবার আশকারা পেয়েছি, ভাইয়ের আশকারা পেয়েছি, মায়ের আশকারা পেয়েছি, আল্লাহ তাই আমি তাদেরকেও সঙ্গে নিয়ে যাব। তাদেরকেও কি করবে? সঙ্গে নিয়ে যাবে। মুসলমান ভাই বাবাজিরা, আপনাকে বলতে চাই, উঠাউটি করছে, গজল পড়ি না তাই নাকি? হ্যাঁ, আল্লাহর রহমতে গজল এত জানি, রাতটা শেষ হবে, গজল শেষ হবে না ভাই, কিন্তু আমি চাই আপনাকে কিছু দিতে, নাকি? একবার জোরে বলুন। আমার মনে জল্পনা ও কল্পনা, যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা ও কল্পনা, আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা। আমার মনে জল্পনা ও কল্পনা, আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা। নবী 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 গো, আমার মনে জল্পনা ও কল্পনা, যাব আমি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ভালোবেসে তৃপ্তি মিটে না, নবী 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 গো। আমার মনে জল্পনা ও কল্পনা, যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু।
এই মধু কোথাও মিলে না, নবী 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 গো। আমার মনে জল্পনা ও কল্পনা, যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। নবী তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় গো তারা। নবী তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় গো তারা। থাকে না গো চিন্তা ভাবনা, নবী 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 গো। আমার মনে জল্পনা ও কল্পনা, যাব আমি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ ভাই, আসুন আমি একটুখানি এগিয়ে যেতে চাই। আপনার দেখেন মা, আমি তোদেরকে একটু বলতে চাই, বেহায়ার মতো চলিও না মা। তারপর আমি এগিয়ে যাচ্ছি। আজ দেখেন নবীর বেটি ফাতেমা ছিল। ফাতেমা কে ছিল? ফাতেমা বলছে, আমার চুল তো দুনিয়ার পুরুষ দূরে থাক, আকাশের তারকা পর্যন্ত দেখেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ তো দূরে থাক, চাঁদ পর্যন্ত দেখেনি। দুনিয়ার মানুষ তো দূরে থাক, সূর্য পর্যন্ত দেখেনি। দুনিয়ার মানুষ তো দূরে থাক, আমি ফাতেমার চুল কোন মহিলাও দেখেনি। একটা মেয়ে আর একটা মেয়ের চুল দেখতে পারে, শরীয়ত জায়েজ বলছে, কিন্তু সেটাও পারবে, সেটাও বলছে, সে বলছে আমার চুল সেও দেখেনি, আমার চুল একটা নারীও দেখেনি। ও মুসলমানেরা, ও ভাইরা, বাবাজিরা, কিন্তু দেখেন একদিন হয়ে গেছে কি, হযরতে আপনার ফাতেমা বাড়িতে আপনার কাজ করছে, কর্ম করতেছে। তবে আপনার কাজ করতে করতে উড়নিটা পড়ে গিয়েছিল, যার কারণে হঠাৎ করে আবার আয়েশা সিদ্দিকা তার মা ঘরের ভিতরে প্রবেশ করেছিল। আর ঘরে ঢুকতে নাই, ফাতেমার চুলগুলো দেখতে পায়, দেখতে পেতে নাই। ফাতেমা চট করে উড়নিটা মাথায় দিয়ে পর্দা হয়ে আপনার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে যায়। চোখে যখন পানি, জিজ্ঞেস করে, ওরে আমার বেটি ফাতেমা বলো তুমি কেন কান্না করতেছ? বলে, মা আমি না বলেছিলাম আমার চুল আমার স্বামী ছাড়া আর দুনিয়ার কেউ দেখেনি, আজ যে তুমি দেখে নিলে আমার হাসর কি হবে? আয়েশা সিদ্দিকা বলতেছে, রে বেটি আমি তোমার মা, একজন মেয়ে আরেকজন মেয়ের চুল দেখলে কোনো অসুবিধা হবে না। ও মুসলমানেরা, ভাইরা, বাবাজিরা, কথাটা শুনতে নাই। আয়েশা সিদ্দিকা আপনার যখন বলে, তারপর আয়েশা সিদ্দিকার কথা না বুঝে ফাতেমা শুধু আপনার কেঁদে চলে যায়। এমনি সময় আমার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা প্রবেশ করে। আমার নবী দেখতেছে ফাতেমার চোখে পানি, জিজ্ঞেস করে, বেটি ব্যাপার কি বলো, তোমার চোখে পানি কেন? বলছে, আব্বু আমি না বলেছিলাম আমার চুল কেউ দেখেনি, আজ আমার মা দেখে নিয়েছে, আমার হাসর কি হবে? কোন মতে আমার নবী ফাতেমাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে চলে গেল। ফাতেমার কান্না বন্ধ করে আয়েশাকে নিয়ে যখন বাড়িতে যায়, যাওয়ার পর আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করে, বিবি রে বল, ও বিবি বল, তুই আমার বেটি ফাতেমার চুল তুই আজকে কেমন দেখলি একটুখানি বল। আয়েশা সিদ্দিকা বলছেন, নবী গো আমি ফাতেমার চুল দেখেছি, আমার জন্ম থেকে এমন চুল দেখেনি, আর হয়তো কিয়ামত পর্যন্ত দেখতে পারবো না। কেন রে বিবি বল? বলছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখলাম ফাতেমার প্রত্যেকটা চুল যেন আল্লাহর জিকির করতেছে। জোরে বলো, ফাতেমার চুল জিকির করে, আর আমাদের মা বোনের চুলগুলো ফিকির করে, হ্যাঁ না? কোন সাবান লাগাবো, কোন তেল লাগাবো, কোন শ্যাম্পু লাগাবো, কোন কাটিং দেব, কোন ডিজাইন দেব, কোন ফিটিং দেব। কবি বলছেন তার চলে কি বলতেছে, কাটবে গিয়া ছুটবে গিয়া লন্ডনের গাদার,
বুঝবে রে তোর মনের আশা দোজখের মাজা। বর্তমানের মেয়েরা ভাই স্কুলেতে পড়ে, আর আগে কাটা পিছে বাড়া চুলের কাটিং করে কি না? জোরে বলুন না তাহলে সুবহানাল্লাহ। বর্তমানের মেয়েরা ভাই স্কুলেতে পড়ে, আর আগে কাটা পিছে বাড়া চুলের কাটিং করে। কবরেতে হবে তোমার, হাসরেতে হবে তোমার, মিজানেতে হবে তোমার, কি যে উপায় বুঝবে রে তোর মনের আশা দোজখের মাজার। জোরে বলুন। বলবো না শেষ করব? বলবো, শুনবেন? সুবহানাল্লাহ না শেষ করে দিই? सुबहानल्लाह सुबहानल्लाह बहुत खूब हजरत। আচ্ছা শুনবেন, যেহেতু একটা লোক 1100 টাকা দিতে পারবে, আমি শোনাবো। দেখতে চাচ্ছি যে কাশিম গছের লোক কতটা শুনতে চাই, নবীর কতটা আশিক। ইনশাআল্লাহ 2025-এ শুরু করেছি, দরকার হলে 2026-এ শেষ করব নাকি? হ্যাঁ, একটা লোক 1100 টাকা পারবেন না দিতে? সুবহানাল্লাহ। একজন মা দিয়েছেন আমার 40 টাকা দান। একটা লোক দেখতে চাচ্ছি আমি, শুধু একটি লোক, তারপর আমি এগিয়ে যাব। 1100 টাকা পারবেন না দিতে? 1100 টাকা যে আমি আপনার নবীকে ভালোবেসে, নিজের মাকে ভালোবেসে, নিজের বাপকে ভালোবেসে 1100 টাকা দেব। 1100 বেশি চাইনি ভাই। আপনার ঘর চাইনি, বাড়ি চাইনি, বিল্ডিং চাইনি, দালান চাইনি। আপনার শুধু 1100টি টাকা। এই দুনিয়ার দৌলত দুনিয়াতে থেকে যাবে, যেটা জমা হবে ওটাই কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? হযরতে সুলেমান নবী আল্লাহর পয়গম্বর এক সিংহাসনে বসে আছে, একদিকে জিন্নাতেরা, একদিকে মানুষেরা। আকাশে আপনার চতুর্দিকে পাখিরা উড়তেছে। বনি ইসরাইলের একজন নেক বান্দা বলছে, ওগো আল্লাহর পয়গম্বর সুলেমান, আল্লাহ আপনাকে অনেক রাজত্বর মালিক বানিয়েছে, অনেক রাজত্ব আপনাকে আল্লাহ দান করেছে। তো হযরতে সুলেমান নবী বলছে, শোনো, যখন একজন মুমিন, একজন মুসলমান, একজন নেককার বান্দা সুবহানাল্লাহ বলে, এই তাসবিহটা পড়ে, এই তাসবিহটার সওয়াবটা যে তার নামা আমলে লেখানো হয়, এই সওয়াবটা আপনার তার নামা আমলে লেখানো হলো। আমি সুলেমান নবীর রাজত্বর থেকে ওই সুবহানাল্লাহটার দাম অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? যে আমার রাজত্ব তো শেষ হবে, ওই সুবহানাল্লাহটার সওয়াবটা কিয়ামতের সকাল পর্যন্ত কাজে দেবে। তো বেরাদার বন্ধুগো, দুনিয়ার দৌলত দুনিয়াতেই থেকে যাবে, আর যেটা জমা হবে ওটা কিয়ামতের সকাল পর্যন্ত কাজে লাগবে। তো নিজের মাটাকে ভালোবেসে পারবেন না 1100 টাকা দিতে? হ্যাঁ, কাশিম গছের লোক, এতগুলোর মধ্যে আমার ভাই আছে, দাদু আছে, চাচা আছে, হ্যাঁ, একটা 1100 টাকা দেনেওয়ালা এমন কেউ নাই মাকে ভালোবেসে, যে আমি আমার মাকে ভালোবেসে 1100 টাকা দিতে চাচ্ছি। বেরাদার, আমি ছন্দ পড়ছি মাকে ভালোবেসে। কবি কি বলতেছে দেখো, মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর। কি নাম? আব্দুর রফিক উর্ফে পলিয়া। আব্দুর রফিক উর্ফে পলিয়া। আচ্ছা, আব্দুর রফিক উর্ফে পলিয়া ভাই 1100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমার দাদু দিয়েছেন 200 টাকা। আব্দুল গফুর চাচা দিয়েছেন 100। আল্লাহ মাশাআল্লাহ,
1100 টাকা ও আপনার চাচার মতন আর কেউ না, একজন সাথী যেন হয় কবরের বাতি। বেরাদার বন্ধুগণ ভাই, 1100 টাকাই তো শুধু চাই না, আপনার ঘর চাই না, আপনার বাড়ি চাই। সুবহানাল্লাহ। চাচা নাম কি? बैसाखो भाई আলিমউদ্দিন চাচা 200 টাকা করেছেন দান। আল্লাহ রাখো তার মান সম্মান, আল্লাহ দানকারীর মাতা পিতাকে সুখে রাখো, কবরে নূরের টুপি পড়াইয়া উঠাবে রোজা সরে। 11টা বেশি হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, 1100 টাকা দেওয়ার মতন নাই আর কি এতগুলো মানুষের মধ্যে। হ্যাঁ, 1100 টাকায় চেয়েছি, ঘর চাইনি, বাড়ি চাইনি, তবে আশাদারি হয়ে থাকলাম 5টা লোক 500 করে দিতে পারবে? 500 করে আমি 500 টাকা করে দেব। 500 100 দেখেন কার নামে, ওটা বলে দিচ্ছি। 100 হাসানের নামে, আমরা পাক পাঞ্জাতনকে ভালোবাসি। 100 হাসানের নামে, 100 হুসাইনের নামে, 100 ফাতেমার নামে, 100 আলীর নামে, 100 আমার নবীকে ভালোবেসে এরা পাক পাঞ্জাতন, এই পাক পাঞ্জাতনকে ভালোবেসে 500 টাকা চাই। তাহেরুল ইসলাম। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমার 500 টাকার দাতা আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ এনার দানকে যেন কবুল করে। আর একটা লোকের নাই হবে না সাথী যে বেরাদার 500 টাকা আপনার কাছে চেয়েছি, আপনার এই পাক পাঞ্জাতনকে ভালোবেসে, নিজের মাকে ভালোবেসে। বেরাদার আমি ছন্দটা পড়ছি, কবি বলতেছে শোনো কি বলতেছে। আমার একজন ছোট্ট বোন দিয়েছেন 100 টাকা, আল্লাহ তার দানকেও কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। ছন্দ শুনুন, কবি বলছে, মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, দিবেন না একটা 500? তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। ছোট কালের কথা আরে পড়ে যখন মনে, আর বসে বসে কান্দি মাগো পানির দুই নয়নে। আমার দুঃখ বুঝার মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। একবার হয়তো বলুন জোরে। আজ মায়ে পালন করলো, খাওয়াই বুকের দুধ, সে মাকে একটুখানি দিতে পারি সুখ। শুয়াইয়া দিলাম মাকে, শুয়াইয়া দিলাম মাকে মাটির ঘরে। তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। নাই ভাই, একটা লোক নাই, কি খবর? যেখানে যাই অনেক দান পাই। আরে কাশিমগঞ্জের মানুষ এত কঞ্জুসি করছে যে কেন ভাই, আমি তো তা জানি নাই। বারাদার ভাই, আমি 500 টাকায় শুধু চাই। আর এদিকে আর অনেক আছে লক্ষ্মীর ভান্ডার, আমি ওগুলো চাইবো না, ওগুলো তোদেরই কাছে থাক। 100 শ্বশুরকে ভালোবেসে, 100 শাশুড়কে ভালোবেসে এই 200টি টাকা কেউ পারবেন না মা দিতে। আপনার এই পবিত্র মেহফিলে যদি পারেন তো আসেন, আমি এগিয়ে যাচ্ছি। আপনার ভাই, এই দুনিয়া আপনার আমার আসল নয়। নামাজের কথা বলতেছিলাম, নামাজ পড়তে হবে। আপনার প্রত্যেকটা জিনিসের আলামত হয়, কিন্তু মুমিনের আলামত হলো নামাজ। আমার রাসূল
রাসূলে পাক বলে আসসালাতু মিরাজুল মুমিনিন, yani নামাজটি হলো মুমিনের জন্য মেরাজ। কেন? আমার নবী আপনার দিদার করেছেন, আমার নবীকে আল্লাহ ডেকেছেন, আল্লাহর সাথে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। এবং কি মুসা নবীও বলেছিলেন আল্লাহ আমি দেখতে চাই। আমার আল্লাহ বলেছিলেন লান তারানি, তুমি আমায় দেখতে পারবে না। এ মুসলমান ভাইরা বাবাজিরা, কিন্তু মুসা নবী যখন বারবার বলে, তখন আল্লাহ বলেছিল তুমি চলে আসো কুয়েতুর পাহাড়ে। আপনার তুহিতুর পাহাড়ে যখন গেল, আমার আল্লাহ একটা ঝলক দিয়েছিল, যেই ঝলকটা আপনার বেড়াদার একটা যে সুই আছে, এই সুইয়ের যে ছিদ্রটা আছে, এই ছিদ্রটাকে 1000 ছিদ্র করা একটা আপনার হিস্সা। সুবহানাল্লাহর নাম কি ভাই? মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাই 500 টাকা দিয়ে যায়। আল্লাহ এনার দান কেউ কবুল করো। বলতেছিলাম একটা সুইকে 1000 হিস্সা করে, একটা হিস্সা শুধু ঝলক আল্লাহ কুয়েতুর পাহাড়ে দিয়েছিল, এবং কি মুসা বেহুশ হয়ে গেছিল। আর বাবাজি যেন ও কুয়েতুর পাহাড় জ্বলে আংরা হয়ে গেছিল। চিন্তা করে দেখুন মুসলমান, আল্লাহর পয়গম্বর মুসার সেটা শক্তি নয়, সেটা তাকত নয়। তো আপনি আমি কে? আপনি আমি চলতে ফিরতে তো গুনাহ করি, চলতে ফিরতে পাপ করি। আপনি আমি সেটা শক্তি রাখতে পারি না। এই জন্য আমার নবীকে আল্লাহ ইনাম হিসাবে উম্মতের জন্য আপনার নামাজ দিয়েছে। আর আমার নবী বলছে যারা নামাজ পড়বে, এই নামাজের ভিতরে আল্লাহ দেখতে পাবে। জোরে বলো নামাজে আল্লাহ দেখা দেয়। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ। নবী আরো বলে আসসালাতু নূরুল মুমিনিন, নামাজটি হলো মুমিনদের জন্য নূর। আজ নামাজ নাই তো আপনার আমার কিছু নাই। বাবাজি আজ টাকা আছে, আপনি বলছেন আমি খুব বড় লোক, আপনার 2 তলা বাড়ি, আপনি বলছেন খুব বড় লোক, আপনি বলছেন আপনার কাছে দৌলত আছে, 4 বিঘা জমি আছে, 5 বিঘা জমি আছে, আপনি বড় লোক না। মুসলমান আপনি বড় লোক নয়, আপনি আমির নয়, আপনি বাদশা নয়। যদি আপনার কাছে নামাজ নাই, আর আপনার বাড়ির পাশে একটা মানুষ মজদুরি করে, আর মজদুরি করে 5 ওয়াক্তের নামাজ ইমানের সাথে দিন গুজারা করে, এবং কি হালালে ইনকাম খায়, আমি বলছি ভাই সব থেকে ওই গ্রামের ওই মানুষটা যার 1 ওয়াক্তের নামাজ কাজা নাই, ওই হলো সব থেকে বড় লোক, ওই হলো সব থেকে বড় আমির। তোমার কাছে টাকা আছে, তুমি তো এই দুনিয়ায় শুধু টাকা দেখেছো, আর ও নামাজ পড়ে জান্নাত কিনেছে। জোরে বলো নামাজ পড়ে আল্লাহকে রাজি করে ও জান্নাতকে আপন করেছে। ও জান্নাতের আপনার বাবার আপনার জান্নাত আপনার আপন করছে, আর তুমি দুনিয়া আপন করছো। দুনিয়া তো দুনিয়ায় থেকে যাবে, আর দুনিয়াতে থেকে যদি আল্লাহ এবং রাসূলকে রাজি করা যায় তো জান্নাত পাওয়া যায়। কেন? জান্নাত, নামাজ হলো জান্নাতের কুঞ্জি। জোরে বলো। তো নামাজ ছাড়া কোনো গতি আছে? হ্যাঁ, ঈসা নবী হেঁটে যাচ্ছে একটা রাস্তা দিয়ে, দেখছেন তো একটা গ্রামে আপনার মানুষ খুব আনন্দ। এত আনন্দ কেন? গাছগাছালি সবুজ রঙের, এবং কি দেখতেছে বেড়াদার খেতি বাড়ি সবুজ রঙের, দেখতে খুব ভালো। আপনার ওই গ্রামে ঝর্ণার পানি দেয়,
আপনার মানুষ আনন্দ, মানুষ খুশিতে আছে, মানুষ অনেক আনন্দতে আছে। হযরতে ঈসা নবী চলে যাচ্ছে, 1 বছর 2 বছর 4 বছর 5 বছর পর আবারও রাস্তাটা দিয়ে গুজারা হয়, ওই রাস্তা দিয়ে যায়। যেতে 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 দেখতেছে যেই গ্রামে দেখেছিল গাছগুলো সবুজ রঙের ছিল, ওই গাছগুলো মরে গেছে। যে দেখেছিল আপনার খেতি বাড়ি খুব সুন্দর ছিল, খেতি বাড়ি জ্বলে গেছে। যে দেখেছিল ঝর্ণার পানি দিত, পানি বন্ধ হয়ে জমিটা ফেটে গেছে। মানুষ আনন্দিত ছিল, মানুষ যেন আপনার কেউ আপনার বাবাজি, মানুষ যেন আপনার পারেশান হয়ে গেছে, কেউ পিপাসায় ক্লান্ত, কেউ অসুস্থ হয়ে পড়ে গেছে, কেউ মরে যাচ্ছে। বাবাজি চিন্তায় পড়ে গেল। ঈসা নবী বলতেছে, আজ থেকে 5-7 বছর আগে আমি দেখেছিলাম এই গ্রামের মানুষ খুব আনন্দে ছিল, আজকে এত বিপদ, এত আপনার মুসিবত কেন? চিন্তায় পড়ে গেল। আমার আল্লাহর তরফ থেকে ওহী আসলেন। আমার আল্লাহ বলে, ঈসা আমার পয়গম্বর শুনো, আজ থেকে 5 বছর আগে এই গ্রামের মানুষ আমি আল্লাহর জিকির করত, এই গ্রামের মানুষ আমি আল্লাহর ইবাদত করত, এই গ্রামের মানুষ আমার আপনার ইবাদত করত। এরা নামাজি ছিল, এরা নামাজ পড়তো, আর এখন এরা নামাজ ছেড়ে দিয়েছে, রোজা ছেড়ে দিয়েছে, আমি আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছে। যখন আমি আল্লাহর ইবাদত করত তখন আমি আল্লাহর রহমত ছিল, আর এখন নামাজ ছেড়ে দিয়েছে, আমি রহমত উঠিয়ে নিয়েছি। কি করেছে? রহমত উঠিয়ে নিয়েছে। তাহলে চিন্তা করে দেখুন মুসলমান, আজ আপনি বলছেন আমার বাড়ি বেমার, আমার বাড়ি মুসিবত, আমার বাড়ি অ্যাক্সিডেন্ট, আমার বাড়ি এটা, আমার বাড়ি সেটা। না 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 না, আপনি ঝাঁকে দেখেন আপনার অন্তরে, আপনি কি নামাজ ছেড়ে দিয়েছেন? আপনার ইমানে কি ত্রুটি আছে? আপনি আপনার দেখেন আপনার বেটির দিকে, আপনার বেটি কি নামাজ ছেড়ে দিয়েছে? আপনি দেখেন আপনার বেটার দিকে, আপনার বেটা কি নামাজ ছেড়ে দিয়েছে? আপনি দেখেন আপনার বিবির দিকে, আপনার বিবি কি নামাজ ছেড়ে দিয়েছে? যদি আপনার পরিবারে কেউ নামাজ ছেড়ে দিয়েছে তাহলে ওই পরিবারে অশান্তি আছে। শুধু তা নয়, দেখবেন যদি গ্রামে আপনার নামাজি ছেড়ে দিয়েছে, নামাজ কম হয়েছে, ওই গ্রামের মধ্যে নামাজ ছেড়ে দেওয়ার জন্য আল্লাহর গজব নাজিল হচ্ছে। এটা আপনার গজব হয়, এটা আপনার রহমত আল্লাহ উঠিয়ে নেয়। বর্তমান মানুষ বলছে এনআরসি হচ্ছে, এসআইআর হচ্ছে, মানুষ বলতেছে আজ বিপদ আসতেছে, জানি না জালিম সরকার কি করবে। বেরাদার, এটা তা নয়, এটা তো আল্লাহর গজব। কেন জানেন বেরাদার? আজ পৃথিবীর মানুষ যারা মুমিন আছে তাদের অন্তরে দেখবেন, তারা দিলের মধ্যে দেখবেন এদের ইমানে খামি আছে, এদের ইমানে কমজোরি আছে, এরা ইমানে দুর্বলতা হয়ে গেছে, এরা নামাজ ছেড়ে দিয়েছে, এরা রোজা ছেড়ে দিয়েছে, এরা হারাম ইনকামকে খায়, হালালকে বন্ধ করে দিয়ে হালাল খায় না, যেখানে টাকা সেখানে যায়। এই ইমানে ত্রুটি থাকার কারণে আল্লাহ তাআলা জালিম সরকারের দ্বারা মুসলমানের গজব করে দেয়। এগুলো গজব, আযাব। মানুষ বলছে বিপদ, বিপদ না মুসলমান। আল্লাহ রাসূল বলেছেন যে এরকম সময় আসবে যে জালিম সরকারের দ্বারা জালিম বাদশা আসবে, আর ওই বাদশার দ্বারা মুসলমানের উপর গজব নাজিল হবে, আযাব আসবে, অত্যাচার হবে। মুসলমান আজ তাই হচ্ছে। আজ আপনার মানুষ বলছে আমরা মুসলমান সংখ্যাতে কম আছি, এই জন্য আমাদের উপর অত্যাচার। না বেরাদার, আপনি লক্ষ্য করে দেখুন, বদরের ময়দানে একদিকে ছিল 313 জন, একদিকে ছিল 1000-এর থেকেও বেশি। জোরে বলো। 313 জনের কাছে তালোয়ার নাই, তীর নাই, বল্লম নাই, নিজা নাই, ঢাল নাই,
আপনার কিচ্ছু নাই, আর 1000-এর কাছে ঢাল আছে, তলোয়ার আছে, ঘোড়া আছে, উটনি আছে, আপনার বেরাদার আপনার যুদ্ধের পোশাক আছে, সবকিছু আছে, কিন্তু বিজয় হয়েছিলেন 313 জন। জোরে বলো কয় জন? হেরে গেল 1000-এর বেশি, বিজয় হলো 313 জন। কেমন করে বেরাদার? এরা ছিলেন আল্লাহওয়ালা, আল্লাহকে রাজি করেছিলেন, আল্লাহকে আপন করেছিলেন, আল্লাহকে দোষ বানিয়েছিলেন, আল্লাহর হয়ে গিয়েছিলেন, আর আল্লাহ তাদের হয়েছিল, আর আল্লাহ তাদের আপনার যে হয়ে আপনার বেরাদার 5000 ফেরেশতা দিয়ে মুসলমানদের মদদ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান তো এরকম যদি আজ আপনি আমিও যদি আল্লাহর হয়ে যেতে পারি, খোদার কসম কেউ কারো ক্ষতি করতে পারবে না। আর হকিকত আমাদের ঈমানেই কমজোরি আছে কিনা বলেন? আমরা মসজিদে নামাজ পড়বো, ইমামের বুড়াই করব, মসজিদে নামাজ পড়বো, হ্যাঁ, এরপরে আপনার ওর বুড়াই করব, ওর গীবত করব, ওর চুগলি করব, নামাজ পড়ে ওখানেই নামাজটাকে শেষ করে দিই, করি না? হ্যাঁ, কিছু কিছু লোক বলে, হ্যাঁ, যে আপনার নামাজি নামাজ পড়ে আপনার এরাই যাবে আগে জাহান্নামে, হাজি আছে হজ করে এরাই যাবে আগে জাহান্নামে, মৌলবীর আছে এরাই যাবে আগে জাহান্নামে। না মুসলমান, যার নামটা কেটে দেওয়া হয়েছে হাজি থেকে সেই যাবে জাহান্নামে, যার নামটা কেটে দেওয়া হয়েছে মৌলবী থেকে সেই যাবে জাহান্নামে, যার নামটা কেটে দেওয়া হয়েছে মুফতি থেকে সেই যাবে জাহান্নামে, যার নামটা কেটে দেওয়া হয়েছে পীর থেকে সেই যাবে জাহান্নামে, যার নামটা কেটে দেওয়া হয়েছে নামাজি থেকে সেই যাবে জাহান্নামে। মুসলমান ভাই, না হলে একজন আলিমে দ্বীন জাহান্নামী হতে পারে না, একজন পীর সাহেব জাহান্নামী হতে পারে না, একজন হাজি জাহান্নামে যেতে পারে না। আর হজ করে তুমি যদি সুদের ব্যবসা করো তো তুমি আর কোথায় যাবে? হ্যাঁ, মৌলবি হয়ে তুমি যদি আপনার সুদের ব্যবসা করো তো তুমি কোথায় যাবে? পীর সাহেব হয়ে তুমি নামাজ না পড়িও না তো তুমি কোথায় যাবে? তাই কি না? তো এই জন্য পীর ধরলেও আপনাকে আমাকে দেখে ধরতে হবে নাকি? হ্যাঁ, যে ওর মধ্যেও কোনো ত্রুটি আছে নাকি, ওর মধ্যেও কোনো কমি আছে নাকি। যদি বলে আমি পীর সাহেব আছি, নামাজ পড়তে হবে না, আমি আছি, আমি তোদের পার করব, আমি তোদের সুপারিশ করব, তো ওই পীরকে তালাক দিয়ে দেন। কি হযরত? ওই পীরকে তালাক দিয়ে দেন। দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক ব্রাদার, বন্ধুগণ, ভাই, সময়ও আপনার 12টা বাজতে চলেছে, হ্যাঁ না? বিরক্ত আমিও করতে চাই না, উঠাউঠি করবেন না, শেষ করে দেব। শেষ দোয়াটা নিয়ে যাবেন নাকি? শেষ দোয়াটা নিয়ে যাবেন। তবে আমি আপনার কাছ থেকে 200টা টাকা চাই, 100 মাকে ভালোবেসে, 100 বাপকে ভালোবেসে। আমি আপনার জন্য ভাই দোয়া করে দেব, খাস করে 100টা টাকা মাকে ভালোবেসে দেবেন, 100 বাপকে ভালোবাসে। আর আপনারা হয়তো চান্দা আগেই দিয়েছেন নাকি আল্লাহ বেহতার জানে, না হলে যেখানে যায় আমি এরকম চান্দা হয় না, চান্দা মানুষ ভালোই দেয়, কিন্তু এখানে হয়তো আপনারা দিয়েছেন। তারপরও আমি বলছি 100 মাকে আর 100 বাপকে এই 200টা টাকা পারবেন না দিতে? এই যে মেহফিল একটা সাজানো হয়েছে, খরচা আছে কিনা? হ্যাঁ হ্যাঁ বলবেন না গো, আছে তো 200 টাকা করে দেন না কমসে কম।
এই 200 টাকা কালকে যদি আপনি রামগঞ্জ যাবেন 100 টাকার তেল পুড়িয়ে যাবে, 100 টাকা চা নাস্তা খেতে খেতে আপনার চলে যাবে। 10 বন্ধুর সাথে আড্ডা দিতে এই যে দেখেন দাদা আমার দিয়েছে 200 টাকা, আরেকজন ছোট্ট ভাই দিয়ে গেল 100, সুবহানাল্লাহ। আমার আরেকজন চাচা দিয়েছেন 200। আল্লাহ দানকারীর মাতা পিতাকে সুখে রাখো কবরে, নূরে টুপি পড়াইয়া উঠাবে রোজ হাশরে। ভাই 200 টাকা চেয়েছি, এই যে দেখেন দাদা 100 টাকায় দিয়েছে দান। আল্লাহ রাখো তার মান সম্মান। আচ্ছা 200 যদি নাই তো 100টা টাকায় দেন, একটা পারা কোরআন শরীফের হাদিয়া হিসাবে। আমি সবার জন্য দিল খুলে প্রাণ খুলে আপনার দোয়া করে দেব। আল্লাহ যেন আপনার বাড়িতে বরকত দেয়, আল্লাহ যেন আপনার কারোবারে বরকত দেয়, আল্লাহ যেন আপনার বাবাজি রুজিতে বরকত দেয়, আল্লাহ যেন আপনার ব্যবসা বাণিজ্যে বরকত দেয়। এদিকে আমার মা খালা আছে, এরাও 100 টাকা করে দিতে পারে। এই যে দেখেন আমার চাচা দিয়েছেন 150 টাকা। আল্লাহ সুবহানাল্লাহ। আমার আরেকজন চাচা, নামটা কে চাচা? শামসুল চাচা 200 টাকা দিয়েছেন দান। আমার একজন ছোট্ট ভাই 50 টাকা দিয়ে যায়, আমার একজন ছোট্ট বোন 100 টাকা দিয়ে যায়। আল্লাহ সুবহানাল্লাহ। দানকারীর মাতা পিতাকে সুখে রাখো কবরে, নূরে টুপি পড়াইয়া উঠাবে রোজ হাশরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর নাই ভাই 100 টাকা করে টাকা দেওয়ার মতন দান। আল্লাহ রাখে যেন তোমার মান আর সম্মান। 100টা টাকাই চেয়েছি আমি। আপনার ছন্দ পড়ছে, কবি বলছে কি শোনো একবার কি বলতে যায়। আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কাছেতে, লাশটাই আমার পৌঁছে দিও বাবার কাছেতে। আর এই জগতে মায়ের মতো নাই কেহ আপন। চাচা 100 টাকা দিয়েছে। এই জগতে মায়ের মতো নাই কেহ আপন। সেই মায়েরই না দেখিয়া দিও না দাফন। আমায় একটা নজর মাগো মা, একটা নজর দেখিলে মায়ে সুখ পাবে কলিজাতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কাছেতে, লাশটাই আমার পৌঁছে দিও বাবার কাছেতে। ব্রাদার, দান করলে কম হয় না? কম হয়। আল্লাহ কোন দিকে বেশি দেয় আপনি আমি জানি না। একটা ঘটনা শোনাই, তারপর শেষ করে দেব। ব্রাদার, মুসা নবীর জামানার একটি ঘটনা। একটা লোক ছিল, তবে লোকটা যে থাকবে বাড়ি ছিল না। কি ছিল না? বাড়ি ছিল না। লোকটা যে খাবে খাবার ছিল না, কাপড় পরবে তাও ছিল না। স্বামী আর স্ত্রী বেড়াদার একটা পাহাড়ের গুহায় থাকে। আরে পাহাড়ের গুহায় থাকতে লাগলো। স্বামী স্ত্রী থাকছিল, কিন্তু দেখেন হয়ে গেল কি, এ স্বামী স্ত্রী থাকতে 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 একদিন পর পর আল্লাহর তরফ থেকে খাবার আসে, তবে সে খাবারটা পেট ভরে আসে না, সে খেয়ে আপনার সুকুন আসে না। কেন পেট ভরে না? বেরাদার বন্ধুগণ, লোকটা মনে মনে চিন্তা করে, যদি একবার আপনার পেট ভরে খেতে পারি আপনার শান্তি পাবো, কিন্তু পেট ভরে খেতে পাই না। আল্লাহর পয়গম্বর মুসা কুহে তুর পাহাড়ে যায়, তাকে কিছু বলবো। যদি মুসা নবীর সঙ্গে মুলাকাত হয়, সাক্ষাৎ হয়, আপনার হঠাৎ করে কিছুদিন পর মুসা নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। আল্লাহর পয়গম্বর
পয়গাম্বার মুসাকে বলে, ওগো আল্লাহর পয়গাম্বার, ও মুসা নবী, হুজুর হুজুর একটুখানি দাঁড়ান, একটা আমি কথা বলতে চাই। কি কথা বলবে বলো? বলে, হুজুর কথা হলো এটা, আল্লাহর তরফ থেকে আমার কাছে খাবার আসে 2 দিন পর একবার, তবে সেটাও পেট ভরে পায় না। শুধু তা নয় হুজুর, আমি আপনার যে থাকবো ঘর নাই, আমি যে পরবো কাপড় নাই হুজুর, তার দরকার নাই, মনটা শুধু চাই পেট ভরে খাবো। আল্লাহর কাছে এটা আবদার রাখবেন। আপনি তো কুয়ে তুর পারে গিয়ে আল্লাহর সাথে কথা বলেন, আপনি বলবেন আল্লাহ যেন আমাদের পেট ভরে খাবার দেয়, আর যদি খাবার না দেয় তো আমার রিজিকে যত খাবার আছে সব একবারে দিয়ে দেয়, বাকিটা আমি বুঝে নেব। জোরে বলেন। এবার মুসা নবী গেল, বলছে ঠিক আছে আমি আবদারটা রাখবো। গেল, যাওয়ার পরে এবার বললেন, সালাম কালাম হলো, আল্লাহ এমন এমন ব্যাপার, তোমার বান্দা একটা আসার পথেই কথা বলেছে যে সে নাকি 2 দিন পর খাবার পায়, সেটাও পেট ভরে পায় না। আর যদি আপনি না দিতে পারেন তাহলে আপনাকে সব খাবার তার রিজিকের একসাথে দিতে বলেছে, বাকি তার জিন্দেগিটাও কেমন করে কাটবে ওটা ওর ব্যাপার। লোকটা তবে ভাই ছিল নেককার। জোরে বলো। আল্লাহ বলে, মুসা, ও আমার পয়গাম্বার মুসা, আমি যে তাকে রিজিক পাঠাই 2 দিন পর পর, তার কারণ আছে একটা। কারণ হলো এটা, তার সময়টা অনেক লম্বা, হায়াতে অনেক লম্বা, আর রিজিক আছে কম। তাতে আমি এমন সিস্টেমে পাঠাই যেন আমি আল্লাহরও শুকরিয়া হয় আর তারও দিনগুলো কেটে যায়। আল্লাহকে মুসা বলছে, আল্লাহ আমি তো খুশি হলাম, কিন্তু তোমার বন্ধু সে তো মানছে, তোমার বান্দা সে তো মানে না, সে তো চায় একসাথে সব খাবার দিয়ে দাও, নালে আপনার পেট ভরে খেতে চায়। আমার আল্লাহ বলছে, হারে মুসা, এটা যদি অন্য কেউ বলতো আমি না বলে দিতাম, তুমি যেহেতু আমার বন্ধু তাহলে শোনো, আমি তোমার সাথে ওয়াদা করছি, যত তার খাবার আছে তার আপনার সকল খাবারগুলো আমি কাল সকাল বেলায় ফেরেশতার মাধ্যমে তার বাড়ির পাশে পৌঁছে দেব। বাকি সে কি করবে না করবে সেটা ওর ব্যাপার। জোরে বলো। এবার দেখেন মুসা নবী খুশি হয়ে চলে গেল বাড়ি। আর সকাল বেলায় ওই লোকটা ফজরের নামাজ পড়ে সকালবেলা আল্লাহর ইবাদত করে লোকটা বার হলো, হয়ে দেখছে 2টা আপনার নুরানি চেহারাওয়ালা লোক আর 1 ট্রাক মাল ফল ফ্রুট, মানে তার নামা আমলে তার আপনার জিন্দেগিতে রুজি যতটা ছিল সবগুলো তার বাড়ির পাশে রেখে দিয়ে চলে গেল। জোরে বলো। লোকটা চিন্তায় পড়ে গেল, খাবারগুলো কর, আমাকে কিছু না বলে আমার বাড়ির সামনে রেখে দিয়ে চলে গেল। দৌড়াতে দৌড়াতে লোকটা মুসা নবীর কাছে গেল, যাওয়ার পরে বলেছেন, হুজুর, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, এমন এমন ব্যাপার, 2টা নুরানি চেহারাওয়ালা লোক এসে আমার বাড়িতে তার আপনার 1 ট্রাক মাল ফল ফ্রুট রেখে চলে গেল। মুসা নবী তখনই বলেছিল, রে ভাই, এগুলো মাল অন্য কারো নয়, তোমার জিন্দেগির সমস্ত খাবার আল্লাহ তোমার বাড়ির পাশে রেখে চলে গেছে। সব খাবার তোমার, সব রিজিক দিয়েছে, এখন তুমি কি খাবে না রাখবে এটা তোমার ব্যাপার। আল্লাহ আর তোমার
আপনার জিন্দেগিতে কোনো আর খাবার তোমাকে দেবে না, তোমার আর জিম্মেদারি আল্লাহ নেবে না। দোস্ত বন্ধুগণ ভাই, কথাটা শুনে লোকটা খুশি হয়ে গেল, জোরে বলো। খুশি হয়ে মুসা নবীকে বলছে, হুজুর আজ আপনি একটা কাজ করেন, আমার বাড়িতে দাওয়াত নেন, জোরে বলো। আপনাকে যদি বলা হয় যে এক বস্তা চাল 3 বছর আপনাকে কাটাতে হবে, এইটাই আপনার রুজি আর আপনার রুজি নাই, তো ইমাম সাহেব কি আর দাওয়াত করবে? হ্যাঁ, যে এক বস্তা চাল 3 বছর খেতে হবে, আর ইমাম সাহেবকে আনলে তো 1 কেজি চাল খেয়ে নেয়। হ্যাঁ না, আপনি আমি আর দাওয়াত তো দূরে থাক, কেউ যদি আসে তো তাকেও নফরত করব। কিন্তু ভাই ওই লোকটা মুসা নবীকে দাওয়াত করলো। মুসা নবী বলছে ঠিক আছে, একদিনের ব্যাপার, দাওয়াতটা কবুল করলো। শুধু তা নয়, এলাকাতে যে বাওয়ারচি ছিল, বাওয়ারচিগুলোকে বলল, রে বাওয়ারচিরা চলো আমার বাড়িতে রান্না করতে হবে। এবং কি এলাকাতে যত গরিব ছিল, এলাকাতে যত এতিম ছিল, সমস্ত গরিব দুঃখী এতিমদেরকে দাওয়াত করলো। আর যত মাল আল্লাহর তরফ থেকে এসেছিল সবগুলো রান্না হয়ে গেল, সবগুলো বানা হলো, সব রেডি হয়ে গেল। হাজার হাজার মানুষের ভিড় জমায়েত খাওয়ার জন্য হয়ে গেল। মুসা নবীও পৌঁছে গেল। মুসা নবী পৌঁছে যাওয়ার পরে দেখতেছে এতগুলো খাবার সব তো রান্না হয়ে গেছে। মুসা নবী চিন্তায় পড়ে গেছে, এই লোকটাকে তো তার জিন্দেগির সমস্ত খাবার আল্লাহ দিয়ে দিয়েছে, আর তো খাবার দেবে না, আর তো তাকে রিজিক দেবে না। কিন্তু এ তো আপনার সব খাবার রান্না করে ফেলেছে এবং খাবার জন্য সবাই আপনার রেডি আছে। মুসা নবী চিন্তা করে আর নিজে দাওয়াত পালন করে চলে গেল। আর যত খাবার ছিল গরিব মিসকিন সব খেলো। আর যে কয়টা বেঁচে ছিল সে কয়টা স্বামী স্ত্রী আপনার পেট ভরে খেয়ে আজকে মনের মতন আল্লাহর শুকরিয়া আদা করে আবার আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেল। আবার ইবাদতে কি হয়ে গেল? মশগুল হয়ে গেল, ইবাদতে আপনার করতে লাগলো। বেরাদার এক কথায় সকাল আবার হয়ে গেল। যখন সকাল হলো, সকাল বেলায় আবার দেখতেছে আবার যেন দুটা নুরানি চেহারাওয়ালা এক ট্রাক মাল আপনার পৌঁছে দিয়েছে। জোরে বলো, ঘটনা লম্বা। মুসা নবীকে দাওয়াত করলো, যত গরিব মিসকিন ছিল তাদেরকেও বাওয়ারচিকে আবার রান্না করে আবারও খাওয়ালো। মুসা নবী বলছে মনে হয় এই কয়টা বেঁচে গিয়েছিল, হয়তো কাল একসাথে সব দেয়নি, এই জন্য আপনার এগুলো পাঠা হয়েছে। কেন মুসা নবীকে আল্লাহ বলেছেন যে আমি সব খাবার পৌঁছিয়ে দিব, তারপর আর খাবার দেব না। এবার দেখেন গরিব মিসকিনও খেলো, স্বামী স্ত্রীও খেলো। খাওয়ার পর আবার আল্লাহর শুকরিয়া আদা করে আল্লাহর ইবাদতে মশগুল হলো। তৃতীয় দিন আবার ততগুলো খাবার, জোরে বলুন, আবার দাওয়াত হলো। চতুর্থ দিন আবার ততগুলো, আবার দাওয়াত হলো। 5 দিনে আবার ততগুলো, আবার দাওয়াত হলো। 6 দিনে আবার ততগুলো। প্রত্যেক দিন খাবার আসে, প্রত্যেক দিন গরিব মিসকিনকে খাওয়ায়। ও মুসলমান ভাই, মুসা নবী গুদাল পায়, মুসা নবী চিন্তায় পড়ে যায়, আল্লাহ তো একদিনে দেওয়ার কথা, তাহলে কি আল্লাহ দুটা কথা বলে? এই বেরাদার মুসা নবী আর সহ্য করতে পারল না, কুয়েতুর পারে চলে গেল। যাওয়ার পর বলছেন আল্লাহ, বলছে মুসা বল, বলছে রাব্বুল আলামিন আপনি না বলেছেন একসাথে সব খাবার দিবেন? আপনি তো আপনার তাকে প্রত্যেক
প্রত্যেকদিন খাবার দেন, কারণটা কি? ব্যাপারটা আমি কিছু বুঝতে পারি না, ব্যাপারটা আমি জানতে পারি না। আমার আল্লাহ বলে, মুসা ও আমার হাবিব শোনো, ওরে আমার কালিম শোনো, আমি তাকে প্রত্যেকদিন খাবার দিতে চাইনি, একদিনে দিতে চেয়েছিলাম। তুমি তো তাকে বলেছো যে তোমার খাবার আজকে আপনার দিয়ে দেবে আর দেবে না, এটাই নিয়ে তোমার জিন্দেগিটা কাটতে হবে। কিন্তু সে লোকটা, সে আমার বান্দাটা, তার জিন্দেগির কথা ভাবলো না, কালকে কি খাবো সেটা চিন্তা করলো না। সে গরিবকে দাওয়াত করলো, মিসকিনকে দাওয়াত করলো, ফকিরকে দাওয়াত করলো, তোমাকে দাওয়াত করলো, ইয়ানি সবাইকে দাওয়াত করে সবাইকে খাওয়িয়ে দিল। ও মুসা, ও আপনার নিজে কাল কি খাবে সেটার চিন্তা করলো না। তাই আমি ভাবলাম আমার বান্দা হয়ে বান্দার দিলটা যদি এত বড় হতে পারে, বান্দা হয়ে যদি আমার গরিব মিসকিনকে প্রত্যেকদিন খাওয়াতে পারে, তো আমি আল্লাহর কাছে এমন কি আপনার কমি আছে যে আমি আল্লাহ পাঠাতে পারবো না? তাই আমি আল্লাহ চাই ও প্রত্যেকদিন খাওয়াতে থাকো, আর আমি আল্লাহ প্রত্যেকদিন পাঠাতে থাকো। সুবহানাল্লাহ, बहुत अच्छा, बहुत खूब, बहुत खूब। প্রত্যেকদিন খাওয়াতে থাকবে আমার গরিবদেরকে, আর আমি প্রত্যেকদিন পাঠাতে থাকবো। তো ভাই, রিজিক দেনেওয়ালা কে? আল্লাহ। তো যেহেতু আপনার দান যত করবেন তত বেশি দেয় আল্লাহ, তো 100টা টাকা দেয়। ঠিক আছে, দেন 100 টাকা দেন। নসিম আক্তার 100 টাকা। আল্লাহ এনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দগির বালা মুসিবতকে দূর করো। ইব্রাহিম আমার মিতা, সুবহানাল্লাহ, দেখেন দিয়েছেন 100 টাকা। আল্লাহ এনার দানকেও কবুল করো। আর নাই কেউ 100 টাকা দেনেওয়ালা? 100টা টাকাই তো ভাই চেয়েছি, একটা পারা কোরআন শরীফের হাদিয়া। আর এখানকার এই মা বোনেরা এত যে কনজুসি, আমি তো এটা জানি না। সব আলতা লিপস্টিকে মনে হয় শেষ করে দিয়েছে, হ্যাঁ না? নিজের মা বাপকে ভালোবেসে 100টা টাকা চাই, ওটাও এদের কাছে নাই। লক্ষ্মীর ভান্ডার গুলো কি করেছো মা? হাজি আসমাত আলী সাহাব আপনার 100 টাকা দিয়েছেন। আল্লাহ ওনার দানকেও কবুল করো, মনের আশা পূর্ণ করো। হযরতে আবু বকর সিদ্দিক, কার নাম? কি নাম? আবু বকর খলিফাতুল মুসলিমিন। আবু বকর সিদ্দিককে দেখেন, আবু বকরের এত নেকি, উমর বলতেছে যে আবু বকরের নেকির সমতুল্য আমি যেতে পারি না। কেন? যে আমার নবী আয়েশা সিদ্দিকা একদিন জিজ্ঞেস করে যে নেকি কার কতটা, তো আমার নবী বলছেন সারা পৃথিবীর মানুষের যত নেকি হযরতে উমরের তত নেকি। জোরে বলো। তো আয়েশা বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার আব্বা কি কিছু করেনি? আমার আব্বার কি তাহলে নেকি নাই? তো বেরাদার, আমার নবী বলছে, আয়েশা, উমরের সারা জিন্দেগির নেকি যতটা, আবু বকর সিদ্দিকের এক রাত্রির নেকি ততটা। জোরে বলো। ওই রাত্রিটা হিজরতের রাত্রি। বেরাদার বন্ধুগণ ভাই, তো উমর শুধু চায় যে আমি নেকিতে কেমন করে এগিয়ে যাব, কেমন করে আগিয়ে যাব, এই শুধু চিন্তা। দেখেন আজ আপনি আমি তো কনজুসি করতেছি, শুধু একটু বুঝাতে চাই। তো হযরতে উমর শুধু চাই যে আমি কেমন করে আবু বকরের মতো নেকি করব। তো একদিন আল্লাহর নবীর হুকুম হলো দান খয়রাত করো। কি করো? দান খয়রাত করো। তো এই দান খয়রাত যখন করতে বললেন, তো হযরতে উমর বলছে, আমার তো অনেক দৌলত আছে, অনেক টাকা আছে, যত দৌলত আছে 2 ভাগ করব। কয় ভাগ? 2 ভাগ করে 1 ভাগকে আমি পরিবারের জন্য রাখবো, আর 1 ভাগ নবীর চরণে হাজির করে দেব। জোরে বলো। আমার নবী মুস্তাফার দরবারে 1 ভাগ হাজির করে দিল। আমার নবী বললেন, উমর
বলো কতটা নিয়ে এসেছো আর কতটা রেখে এসেছো? বলছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ, আধা পরিবারের জন্য রেখেছি আর আধা আপনার দ্বারে হাজির করে দিয়েছি। আমার নবী বলছে উমর বসো। এদিকে দেখেন আবু বকর সিদ্দিক কার নাম? কেন উমর যেটা শুনেছে আবু বকর তো সেটা শুনেছে নাকি? হ্যাঁ, এলাম এখানে আমি বলছি দান দাও, তো সবাই তো সবার এখানে তো গিয়েছে নাকি? তো আপনার আবু বকর সিদ্দিক ওইদিকে রেডি হচ্ছে। রেডি এবার কেমন দেখো, আবু বকর সিদ্দিক বাড়িতে আপনার যে গালমা আছে, থালা বাসন আছে, বাড়িতে আপনার চাদর আছে, বাড়িতে বিছানা আছে, বাড়িতে যত দৌলত আছে সবগুলোকে পুটলি বেঁধেছে এবং কি জামা কাপড় সহ পুটলি বেঁধেছে। একটা চিরা কম্বল আপনার আবু বকর শরীরের মধ্যে দিয়ে গায়ে দিয়েছে আর বাবলা গাছের কাঁটাগুলো বটমের জায়গার মধ্যে লাগিয়ে দিয়েছে। দেওয়ার পরে আবু বকর সিদ্দিক যেন রওনা হয়ে গেছে। আমার আল্লাহ তাআলাও খুশি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে জিবরিল আরজ করে জি রব্বে জালিল বলেন, বলছে জিবরিল দেখতে পাচ্ছ রে পৃথিবীর বুকে? বলছে হ্যাঁ আমি তো দেখতে পাই আবু বকর। আপনার আবু বকর সিদ্দিক নবীর সাহাবী আপনার চিরা কম্বল আপনার গায়ে দিয়ে সমস্ত মালপত্র নবীর দরবারে হাজির করতে লেগেছে। বাবলা গাছের কাঁটাগুলো বটমের জায়গায় লাগিয়ে দিয়েছে। আমার নবী বলছে রে জিবরিল, আবু বকর আজকে যেই পোশাকটা পরেছে জিবরিল তুমিও সেই পোশাকটা পরো। তুমিও কম্বল পরে বাবলা গাছের কাঁটাগুলো বটমে লাগাও। তুমি শুধু নয় আরো ফেরেশতাদেরকেও বলো, এক কথায় যাও আমার হাবিবকে খবর দাও তোমার আবু বকরের প্রতি আল্লাহ রাজি হয়ে গেছে। ঘটনা লম্বা, এক কথায় হযরত জিবরিল আমিন এলেন। আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা দেখলেন জিবরিল তুমি এই অবস্থায় কেন? এই চিরা কম্বল পরে তুমি আমার সামনে এসেছো কেন? কারণটা কি বলো? বলছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ, এটা আল্লাহর হুকুম। শুধু আমি নয়, আকাশের আরো ফেরেশতা আছে তারাও পড়েছে। কেন কেন কেন? বলছেন নবী গো আপনি যখন থেকে বলেছেন দান খয়রাত করো, তখন থেকে আবু বকর সিদ্দিক আপনার সাহাবী একটা চিরা কম্বল পরে বাড়ির সমস্ত মালপত্র আপনার দরবারে হাজির করে দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা ভাইরা কথাটা শুনতে নাই। এমনি সময় হঠাৎ করে আবু বকর সিদ্দিক পৌঁছে গেল। যখন আবু বকর পৌঁছে যায়, আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা আবু বকর সিদ্দিককে বলছেন আরে আবু বকর বলো 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 তুমি কতটা আপনার বাড়িতে রেখে এসেছো আর কতটা নিয়ে এসেছো? আবু বকর বলছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া বাড়িতে আর কিছু রেখে আসিনি, যা ছিল তাই নিয়ে এসেছি। শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এ ছিলেন বেরাদার সাহাবী। আজ আমরা নবীকে ভালোবাসি, ভালোবেসেছেন সাহাবী আবু বকর সিদ্দিক। দানেও কমি নয়, সাদকাতেও কমি নয়, আপনার বেরাদার নামাজে কমি নয়, রোজাতে কমি নয়, ইনসাফে কমি নয়। বেরাদার যেটাই করেছে সেটাই সঠিক ইনসাফ করেছে। যে আপনার নামাজ, আজ সাহাবীদের জিন্দেগি খুলে দেখুন তাদের কি নামাজ কাজা আছে। আমরা নিজেকে বলি আমরা নাম আপনার নবীর আশিক, নবীর প্রেমিক, নবীর দিওয়ানা, আর আমাদের নামাজ নাই। হ্যাঁ, আমাদের নামাজ নাই। ভাই নামাজ পড়ুন আর 50 টাকা করে টাকা 5টা লোক দিয়ে দেন। তারপর আমি একটা গজল শোনাচ্ছি, তারপর সালাত ও সালাম পড়ছি, উপর থেকে পানি পড়ছে, দিবেন না একটা 50 টাকা করে? 50টি টাকা চাই। অনেকে আমার আছেন দাদু আর ভাই, সুবহানাল্লাহ। এই যে দেখেন আমার দাদা যার বাড়িতে থাকি, আপনারা দিয়েছেন 50 টাকা দান।
আল্লাহ রাখো তার মান সম্মান, আল্লাহ তার বাড়িতে বরকত দিও, রুজিতে বরকত দিও, কারোবারে বরকত দিও, ব্যবসাতে বরকত দিও। আর নাই 50টি টাকা, যদি ওটা নাই 10 টাকা পারবে না, 10 টাকা এরা দেবে না। এরা আরেকজন কাকু দিয়েছেন 50 টাকা, আরেকজন ভাই দিয়েছেন 10। দিবেনি দিবেনি সুবহানাল্লাহ, দিছে না। একটু দাঁড়াও মায়ের দেখি, নয়ন ভৈরা মায়ের দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়ের দেখি, নয়ন ভৈরা মায়ের দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়ের দেখি। সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া, মায়ের তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়ের দেখে। আরে ছেলে যদি কোথাও যায়, মার মনেতে শান্তি নাই, কখন আসবে বাসা ফিরিয়া। আরে কে ডাকবে আর জাদু বলে, মাই যদি মোর যায় রে চলে, কে ডাকবে আর জাদু বলে, মাই যদি মোর যায় রে চলে। না খাইলে কে বলবে খাইছস নীর গ্রামবাসী, একটু দাঁড়াও মায়ের দেখি। একবার জোরে হবে সুবহানাল্লাহ। কত নিশি রাইতে আইসা দেখছি বাড়িতে, জাগিয়া রয়েছে মামুন বসিয়া, কত নিশি রাইতে আইসা দেখছি বাড়িতে, জাগিয়া রয়েছে মামুন বসিয়া। মাগো মা শীতে মারইছে মোর বসে, মাগো মা আসিতে মারইছে মোর বসে। এমন মারে কেমনে ভুইলা থাকি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়ের দেখি। লাচ্ছন্দ এটাই প্রথম, এটাই শেষ। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। শোনো বাড়ির লোকজন, কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি। শোনো বাড়ির লোকজন, কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি। তোমরা আতর গোলাপ দিয়া মাইরে দাও সাজাইয়া, আতর গোলাপ দিয়া মাইরে দাও সাজাইয়া। জন্মের মতো দাদা বিদায় করি রে গ্রামবাসী।